হ্যাঁ, তো গুরুভ্রাতা আপনারা, আমরা একটু লুধ্বনি এবং আপনারা যারা সবাই আছেন ভক্তবৃন্দ, আমরা মুহূর্ত মনে আছি এবং সাথে নিরঞ্জন গুরু মহারাজজি। যেহেতু আমি উপস্থাপককে বলবো, যেহেতু আমাদের আয়োজন থেকে সবাই চলে এসছে, তো অনুষ্ঠান হোক তাহলে আরেকটু সুন্দরভাবে হবে। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যেই আজকের এই মঙ্গল মঞ্চে আন্তর্জাতিক ঋষি সম্মেলনের পৌরোহিত্যের আসন অলঙ্কৃত করেছেন ঋষি দামের পরম পূজনীয় মহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজজি। মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি দ্রাবিড় আন্তর্জাতিক ঋষি কুম্ভমেলা উদযাপন পরিষদের সুযোগ্য সদস্য সচিব পরম শ্রদ্ধাভাজন শ্রী আন্তর্জাতিক ঋষি কুম্ভমেলা উদযাপন পরিষদের সুযোগ্য অর্থ সচিব শ্রীযুত তরিৎকান্তি গুহা মহোদয়কে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার সুযোগ্য সভাপতি পরম শ্রদ্ধাভাজন শ্রীযুত অলোক দাস মহোদয়কে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ঋষি অদ্বৈতানন্দ পরিষদের মহিলা সম্পাদিকা শ্রীমতী পান্না পাল মহোদয়াকে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এখন এই মঙ্গল মঞ্চে উপস্থিত পরম পূজনীয় মহাত্মা মহারাজ বৃন্দদেরকে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বরণ করে নেবেন আন্তর্জাতিক ঋষি সম্মেলন উপকমিটির আহ্বায়ক সদস্য সচিব এবং কমিটির সদস্যবৃন্দ। সম্মানিত উপস্থিতি, এখন মঞ্চে উপস্থিত মান্যবর মহাত্মা মহারাজ বৃন্দদেরকে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বরণ করে নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আন্তর্জাতিক ঋষি সম্মেলন উপকমিটির সদস্যবৃন্দদের। সমবেত মাতৃমণ্ডলী, আপনারা উলুধ্বনি দিয়ে এই মঙ্গল কার্যে অংশগ্রহণ করুন। ওম নমস্তে অনন্তায় সহস্রমূর্তয়ে সহস্রপদাক্ষি শিরোবাহবে সহস্রনাম্রে পুরুষায় শাশ্বতে সহস্রকোটি জীবধারিণে নমঃ। ওম নমো কমলো নাভায় নমস্তে গৌসায়নে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে শঙ্করং শঙ্করাচার্যং কেশবং বদরায়ণং শুক্রবৈশ্যকৃত বন্দে ভগবন্ত পুনঃ পুনঃ। ঈশ্বর গুরুরাত্মেতি মূর্তিরেব বিভাগিনে ব্যায়মবধি ব্যক্তদেহায় দক্ষিণামূর্তয়ে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। সম্মানিত উপস্থিতি,
পরম শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে আমরা আমাদের এই মঙ্গল মঞ্চে উপস্থিত পরম পূজনীয় মহাত্মা মহারাজ বৃন্দদের বরণ করে নিলাম। এখন মঙ্গল প্রদীপ প্রজ্বলন। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের জন্য শ্রদ্ধাবনত চিত্তে প্রণতি জ্ঞাপন পূর্বক প্রার্থনা নিবেদন করছি। ভবিষ্যৎ আন্তর্জাতিক ঋষি কুম্ভ মেলা 11 দিন ব্যাপী আয়োজনে যিনি পৌরোহিত্য করছেন, আজকের এই মঙ্গল মঞ্চে যিনি পৌরোহিত্যের আসন অলঙ্কৃত করেছেন, ঋষিদান ও তুলসী দানের পরম পূজনীয় মহন্ত মহারাজ, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ জিকে অন্তরিক্ষ শান্তি, পৃথিবী শান্তি, প্রাকো শান্তি, রসোদয় শান্তি, বনস্পতয় শান্তি, বিশ্বদেবা শান্তি, ব্রহ্ম শান্তি রে শান্তি হরি ওম। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই ঋষি সম্মেলনের শুভ সূচনা করলেন ঋষিদাম তুলসী দামের পরম পূজনীয় মহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। সম্মানিত শুধু এখন শ্রীমদ্ ভগবত গীতা থেকে শ্লোক উচ্চারণ করার জন্য বিনীতভাবে প্রার্থনা নিবেদন করছি। লোহাগাড়া অধৈত দামের পরম পূজনীয় অধ্যক্ষ ঋষি অদ্বৈতানন্দ পুরী পরমাতি পরম পূজ্য শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজজি, তার চরণে প্রার্থনা নিবেদন করছি। ओम तत्सत् ओम तत्सत् हरि ओम तत्सत् ओम अमृतम् व्याप्तमेन चराचरं तत्पदं ऋषिगणेन तस्मै श्री गुरुवे नमः। ओम ओम गुरु विश्वेश्वर ब्रह्मणि चितम
মূর্তৈ নমো নমঃ। নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা। ওম যদা যদাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারতম অদ্ভুতানমদ্ভুতস্য তদাত্মাनं সিদ্ধেয়ঃ। ওম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতং ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি অতো গীতানাং। স্বাগত বচনামৃত আস্বাদন করানোর জন্য বিনম্র প্রার্থনা নিবেদন করছি, যিনি সারা বিশ্বে ঋষিদান এবং শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ভাবাদর্শ প্রচার এবং ঋষি কুম্ভ মেলার প্রচার করে আন্তর্জাতিক পরিমণ্ডলে ঋষিদানকে তুলে ধরার প্রচেষ্টায় নিয়োজিত রয়েছেন পরমারাধ্য শ্রী গুরুদেব শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের অত্যন্ত স্নেহের সন্তান আন্তর্জাতিক পরিব্রাজক পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শিবানন্দ পুরী মহারাজজির শ্রীচরণ যুগলে সম্মানিত উপস্থিতি, এখন মঞ্চে সমাসীন মান্যবর মহাত্মা মহারাজ বৃন্দদেরকে উত্তরীয় পরিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন আন্তর্জাতিক ঋষি সম্মেলন উপকমিটির সদস্যবৃন্দ। ওম নমো ভগবতে অদ্বৈতানন্দায়। আমি একটু যিনি মনিটরিং করছেন বিলাস, ঋষিবরণ চলছে সব মহাত্মাকে একসাথে। আপনারা একটু বাণী যেটি সবাই জানে, ঋষি যুগ নাই বলে না ভাবিও মনে আসিতেছে স্বর্ণযুগ। আচ্ছা, সাউন্ডটা মনে হয় একটু বাড়বে, একটু বাড়বে। হ্যাঁ, ঋষিধাম কি, ঋষি কুম্ভ মেলা কি, স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ কি, স্বামী সুদর্শন পুরী মহারাজ কি, শ্রী বৃন্দাবন ধাম কি। আমরা একটু অপেক্ষা করছি সবার বরণগুলো হয়ে যাক। এই ফাঁকে আমি যিনি আমাকে সাহায্য করছেন ডিজিটাল স্ক্রিনে, বিলাস, আমি একটু স্ক্রিনটা চেক করতে চাই। হ্যাঁ, শুরুর একটা ফোল্ডার আছে ওখানে, যেটি স্বামীজি অদ্বৈতানন্দ পুরী মহারাজের ঋষি শিল্প নিয়ে মাটির করেছে নিউ ইয়র্কের টেলিভিশন চ্যানেলে। আমাদের বর্তমান মহন্ত মহারাজ, আমার ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ স্বামী সত্যেন্দ্র পুরী মহারাজ সহ আমাকে স্ক্রিপ্ট করা ছিল সেখানে। ফোল্ডারটা যদি বের করা যায়। এরই ফাঁকে আমি ধন্যবাদ জানাবো, যদি জানাতে হয়, শ্রী বিভাস গুহ। নামটা একটু কেন উল্লেখ করছি, আমি যে মঞ্চে দাঁড়িয়ে আছি আজ থেকে যদি একটু পিছনে যাই, ঠিক 23 বছর পিছনে যাই, 2003 সাল থেকে এই মাটিতে আমার চলাফেরা। এই মানুষগুলো যে যেমন আছে সেভাবেই আছে, কেউ সঞ্চালনা করে যাচ্ছে বছরের পর বছর, সেই সুন্দর সঞ্চালনা আরো সুন্দর হয়েছে। ঠিক যারা এখানে আপনারা আছেন, আমাদের ছোট ভাইরা, মায়েরা, বাবারা, স্বামীজির এই ঋষিকুম্ভ আপনারা দেখে এসছেন।
ডিভাইডে এটার উত্তর বৃদ্ধি ঘটেছে। আপনারা শুনেছেন আন্তর্জাতিক কৃষি কুম্ভ মেলা, সেই আন্তর্জাতিক শব্দটি আপনারা দেখেছেন সমাবেশ ছিল, প্রত্যেকটা বছরই একটা পরিবর্তন হয়ে আসছে। তো একটু সেই শুরুতেই বলার চেষ্টা করছিল, আমি সেদিকে যাচ্ছি। তার আগে যেটি স্ক্রিনে বলতে চাই, এটি লস অ্যাঞ্জেলেসের প্রোগ্রাম ছিল, দুবাইয়ে, যেখানে আমাদের প্রবাসী সনাতনী ভক্তরা সেখানে ইচ্ছে করলেও আসতে পারেন না, চাইলেও তারা এখানে আসতে পারবেন না। তাদেরকে নিয়ে স্বামী সুদর্শনপুরী মহারাজ, আমাদের পূজনীয় বাবামণি, তিনি যদি বলেছিলেন দিকে দিকে আমার গুরুদেব ছড়িয়ে যাবে। আমি 2026 সেপ্টেম্বরের প্রমাণ দেখেছি। এটি সুইডেনে ছিল, ইউরোপের বিলাসিতা। তো এটি একটি প্রেজেন্টেশন ছিল, কারণ আপনারা জানেন পিপিটি প্রেজেন্টেশন আকারে বুঝাতে সোজা হয়। এটি যদি একটু একটু শুরুর অংশটা, তো এখানে দেখছেন আপনারা কমিউনিটি রিলেশনস ইচ টপিক বিমান লিফার্টিটি। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, যেহেতু অনেক বাঙালি সনাতনী থাকে, তো আমরা একটি স্ক্রিপ্ট দিয়েছিলাম যে আমি চাই সেখানে একটু কুম্ভ মেলা নিয়ে কথাবার্তা হোক, কারণ অনেকেই জানে না যে বাংলাদেশে কুম্ভ মেলা হয়। তো সেখানেই আমাদের একটি 40 মিনিটের ইন্টারভিউ ছিল গত 16ই জানুয়ারি। নেক্সট স্ক্রিনটা যদি একটু দেখানো যায় বিলাস। এরই ফাঁকে একটু আপনাদের জানিয়ে রাখি যে আমাদের এটি সাউন্ড দিতে হবে না, জাস্ট স্ক্রিন থাকতে হবে 10 সেকেন্ডের মতো। দেখুন, সামনে হলুদ কালারের একজন উদীয়মান সন্ন্যাসী বসে আছে। আমি কোনো স্ক্রিপ্ট সামনে রাখিনি, আমার মস্তিষ্কে যা আছে তাই বলবো। আপনারা ইতিমধ্যে ওনাকে চিনতে পেরেছেন যে ঋষিধামের মন্দ মহারাজ স্বামী সচ্চিদানন্দ। সুদর্শনপুরী মহারাজের আশ্রিত হয়ে স্বামী কৃপানন্দপুরী মহারাজ, আমি অক্ষয়ানন্দ এবং সচ্চিদানন্দ, আমরা গুরুদেবকে ভালোবেসে এখানে বছরের পর বছর যে সময় অতিবাহিত করেছি। দেখা গেছে কি, আপনারা ছিলেন আমার বাবামণি বা আপনাদের সকলের বাবামণি সুদর্শনপুরী মহারাজ, তিনি এত বেশি নিবেদিত প্রাণ ছিলেন ঋষিধামের জন্য, যার তিলে 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 গড়া এই ঋষিধাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নিয়মিত প্রার্থনা করে তিনি ঋষিধামকে গড়েছেন এবং ওনার স্বপ্ন ছিল সুন্দর একটি মূর্তি মন্দির হবে। তো যেটি আমি একটু উল্লেখ করতে চাই যে যতগুলো প্রতিষ্ঠান হয়েছে স্বামীজির আশীর্বাদী নিয়ে আছে, ঋষিপথ বলুন, ভারতে বাংলাদেশের বাইরেও আমাদের যে কেন্দ্রগুলো রয়েছে, একইভাবে বিশ্বের প্রতিটি দেশে একটা সময়ে দেখবেন স্বামীজির স্বীকার হবে। গুরুদেব হয়তো আমাকে কৃপা করেছেন, আমি গত 8 বছর ধরে লস অ্যাঞ্জেলেসে থাকি। ওদেশের নিয়ম একটু হয় ভিন্ন রকম, একটা কালচারাল শব্দ থাকতে হয়, এটা 5-1C। তো আমি যেটি সেখানে 2019 সালে একটি অ্যাপ্রুভাল পেয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রের অদ্বৈতানন্দ সেন্টার ফর স্পিরিচুয়াল অ্যান্ড প্র্যাকটিস। তো ঠিক সেখানে বিগ্রহ গুরুদেবের থাকবে, বাট সব ইজম, সব মতবাদ যাতে সেখানে, যে মতবাদগুলো শান্তির কথা বলে। তো আমি একটু মঞ্চে দেখুন, আপনারা কর্তা ব্যক্তিরা যারা বসে আছেন, আপনারা চেনেন তাদের সবাইকে, শ্রীতৈল গুহ, অলোক দাস, চন্দ্রশেখর মল্লিক। আনুষ্ঠানিকভাবে যে কোনো একটি আলোচনার শুরুতে যেটি হয়, কথা বলতে হয় এই কুম্ভ মেলায়, যেটি র্যান্ডমলি 3 বছর ধরে হয়ে এসছে, 3 বছর পর পর, তাহলে হিসাব করুন 22তম হলে 3 × 22 কত, 66। তো আমাকে যে জিজ্ঞেস করছিল, যেহেতু আমি গত পুরো মাসটায় আমি আমেরিকার বাইরে, ইউরোপের বিভিন্ন শহর এবং মধ্যপ্রাচ্য সহ যেটি ফোকাস করেছিলাম যে এই ঋষিরা, আমি সেই ছোটবেলা থেকে দেখছি স্বামী রবীন্দ্রনাথ মহারাজ, আপনারা চিনেন মৌত মহারাজের পাশে যিনি বসে আছেন, যিনি আমার বাবামণি সুদর্শনপুরী মহারাজের সাথে একই সাথে স্বামীজির লীলা অবলোকন করার চেষ্টা করেছেন ছিলেন নিরঞ্জনপুরী মহারাজ। এবং আপনারা যারা বিভিন্ন মঠ মন্দির থেকে বছরের পর বছর ঋষিধামকে ভালোবাসে, স্বামীজিকে ভালোবাসে, এখানে আসেন। বিলাস, নেক্সট স্ক্রিনগুলো চেঞ্জ করা যায়, এই স্ক্রিনটা চেঞ্জ করা যায়, বাকি যে ফোল্ডারগুলো আছে। তো আমি
কর্তা ব্যক্তিদের কথা বলছি, যারা পিছনে থেকে আহ্বায়ক বলেন, সদস্য সচিব বলেন, তারা অনেক কষ্ট করে এই অনুষ্ঠানগুলোকে অর্গানাইজ করেন। আর আমরা সন্ন্যাসী আমাদের কাছ থেকে ধর্মীয় কার্যবিধিগুলো করা কিন্তু সমন্বয়। আপনারা সংসারী ভক্তরা এসে অংশগ্রহণ করে লক্ষ লক্ষ মানুষের ভক্ত পদরবে নিয়ে বেশি ভাগ। তো মঞ্চে যে সকল গেরুয়া সন্ন্যাসী এবং যারা বসে আছেন, আপনাদের অন্তরে যে পরমাত্মা রূপী গুরুদেব আমি শ্রীচরণে সবাইকে প্রণাম জানাই। এবং আমি যেটি অনেক ঋষি যেহেতু এক জায়গায় হয়েছে, সেটাকে বলা যায় সামিট অফ ঋষি সম্মেলন। তো এখানে উন্মুক্তভাবে যার যার অনুভূতি, গুরুদেবের প্রতি যে নিবেদন, তো সেই অমৃত বাণীগুলো আমরা শুনব। তবে যেটি আমি বলতে চাই, আপনারা দেখুন, গুরুদেবের কাছে আসলে আপনি যখন গুরুদেবের চরণ পদ্মে সমর্পণ করেছেন, সেখানে একটা গভীর বিশ্বাস নিয়ে আপনি এসছেন। তো দেখুন, ঋষিধাম আছে দিনে 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 সুমহান হচ্ছে। আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম যেটাকে বলে শ্রীবৃদ্ধি, এই ঋষিধামকে আরো বেশি এগিয়ে নেওয়ার জন্য কিছু পরিকল্পনা, যেটি আমাদের বর্তমান যেটাকে বলা যায় দায়িত্ব যার কাঁধে, এটিকে এগিয়ে নিয়ে যাওয়া। তো আমরা আবার সকল গুরুভ্রাতা, আমি কয়েকটি জিনিস চিন্তা করছিলাম যে এরপর আজকে দেখুন, আমি ভিন্ন কারণে নামটি উল্লেখ করবো না, বাট আপনারা জানেন সারা বিশ্বের দ্বারে দ্বারে প্রত্যেক স্ট্যাপ এমন কিছু সংগঠন পৌঁছে গেছে, ঋষিধাম সেখানে যেতে পারত। আপনারা যারা কর্তা ব্যক্তি মঞ্চে বসে আছেন, চন্দ্রশেখর মল্লিক, অলকদা, তরিদা, আপনাদের মতো যারা, সবার নাম দেবাশিস পালিত মহাশয়, এভাবে করে আপনারা যারা বাবা মনির মন্ত্রমুগ্ধ হয়ে যে মানুষগুলো, নতুন প্রজন্ম, পরের যে প্রজন্ম আসছে, পরিষদ ঋষভ পরিষদ মানে এই যে সংগঠন, একটা আমব্রেলা সংগঠন, কি সুন্দর করে শ্রীগুরু সঙ্গের তত্ত্বাবধানে আপনারা বছরের পর বছর 12 মাসে 13 পার্বণ করে যাচ্ছে। আমার একটি প্রশ্ন মুক্ত মঞ্চ আপনাদের কাছে রয়েছে, যদি এমন কিছু পরিকল্পনা পরবর্তীতে থাকে, ইনিশিয়েটিভ, আমি খুব গভীর কোনো কুম্ভতত্ত্ব বা আলোচনায় করবো না। আমি কেউ একদিন বলছিল আমাকে সাহায্য করতে, ঋষি সম্বলে আমরা চাই অনেক গুণীজন এখানে বসে আছে, ওরা কথা বলে আপনারা শুনবেন। তবে আমার একটা আকুতি আছে, সেটা হচ্ছে বিশ্বের অনেক দেশে গিয়ে একটা প্রশ্ন আমি সম্মুখীন হয়েছি। ওরা জানে জাতিসংঘ হেরিটেজ ঘোষণা করেছে কুম্ভ মেলাতে, কিন্তু সেটা বাসখালীর কুম্ভ মেলা নয়। ওরা জানে ভারতবর্ষে কুম্ভ মেলা হয়, সবাই জানেন গল্পটা, আমি ওদিকে সবাই নষ্ট করবো না। বাট এখানে কেন কুম্ভ মেলা হয়? আপনারা যদি সুইডেনের একটি প্রেজেন্টেশন দেখছিলেন, বিলাস স্ক্রিনটা একটু স্টপ করে যদি অন্য স্ক্রিনগুলো দেখা যায়, তো ওখানে ইউরোপে ফ্রান্সের ভাষা ব্যবহার করা হয়, ফরাসি। আমাকে জিজ্ঞেস করছিল যে এই তোমার এই কুম্ভ মেলা বিশেষত্ব, কুম্ভ মেলা তো ওখানে গিয়ে ডুব মারলে ভারতবর্ষে গিয়ে। তো যেটা আমি বোঝার চেষ্টা করছিলাম, দেখুন এই যে ওটা আপনারা জানেন, সেগুলো স্বামীজি গুরুদেবের দেশে গুরুদেব অদ্বৈতানন্দপুরী মহারাজকে প্রবর্তন করেছিলেন, কিন্তু এটাতে একটা অধ্যাত্মিক তাৎপর্য আছে। তো আমি লিখেছি, নেভার থিঙ্ক দেয়ার আর সেজেস দ্য গোল্ডেন এজ অ্যাপ্রোচেস ইটস টাইম এটারনাল। এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন পিছনে, এটি স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজের ওই বাণীটিকে ইংরেজিতে ভাবান্তর করা। আমি বোঝাতে চেষ্টা করছিলাম, দেখো ওখানে তো গঙ্গা স্নানে তোমরা ডুব মারতে যাও, ভারতবর্ষ প্রাচীনকাল থেকেই কুম্ভের যে ব্যাখ্যাটা তোমরা জানো, ইউ শুড কাম ঋষিধাম টু ভিজিট ঋষিধাম। তো আমাদের বার্তাগুলোকে এই যে যারা সাংগঠনিক নেতৃত্ব আছেন, এই আশ্রমে যে আমাকে প্রথম দিন এসে আদর দিয়ে নিজে মাটিতে থেকে
আমাকে চোখের উপর রেখেছে, সেই মানুষটি স্বামী কৃপানন্দপুরী মহারাজ। আমরা একটু যারা আছে একটু বরফ করে নেওয়ার জন্য বলবো। সত্যিতে পাশে করে রামদাস, হ্যাঁ ঠিক আছে সত্যি, হ্যাঁ। এই যে দেখুন, আপনারা ভাইয়েরা ভাইয়েরা কিন্তু মারামারি করেন পরিবারে সম্পত্তির জন্য, ঠিক তো? হ্যাঁ, হিংসা হয় পরিবারে, সংসারে। আমরা গেরুয়াধারীরা কি অপূর্ব একটা ভালোবাসা আমাদের মধ্যে, গুরুদেবের ভালোবাসা নিয়ে আমাদের এই যে ইয়েলো কালারের মানে হলুদ বর্ণের যে মহারাজ বসে আছেন, ও যে গুরুদেবের অমৃত নেওয়ার জন্য পেছনে লেগেছিল, সে পেরেছে। আপনারা সবাই ভালো করে দেখে রাখুন ওনাকে, যে আমার গুরুদেব হলুদ বর্ণ করতে হবে, তাই না? গুরুর সঙ্গে কিনা হয়। তো যাই হোক, আমি একটু বলবো কৃপানন্দপুরী মহারাজ বড়, আচ্ছা তো একটু যাই আমি আলোচনায় যেটি বলছিলাম। এই যে ওনারা নিউ ইয়র্কের সনাতনী সমাজ, যারা যারা অনেকেই জানেন, এই সেখানে কুম্ভ আবার জানেন না, তো বিভিন্ন প্রান্তে যে তাদের একটা বাসনা ছিল যে আমরা গিয়ে ওখানে একটু অংশগ্রহণ করতে না পারলেও, তো আমি এক লাইনে যদি বলতে চাই, আপনার যদি শুভেচ্ছার উদয় হয়, আপনি গুরুদেবকে অনেক কিছু করতে পারেন। দুটো বিষয় আমি ভাবছিলাম আসার সময়, যেটি ঋষিধামের মঞ্চে বলবো। আমাদের যারা কর্তা ব্যক্তি আছেন এখানে, আশ্রমকে সাংগঠনিকভাবে চালান, মহন্ত মহারাজকে সহযোগিতা করেন, যেটিকে বলা হয় শ্রীগুরু সংঘ, এবং আরেকটি সংঘ আছে ঈশ্বর পরিষদ। আমাদের যাতে বিশাল পরিসর বাড়ছে, আমাদের জেনারেশন বাই জেনারেশন, কিভাবে এই ঋষিভাবে পরিচিতি বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা পৌঁছাবো, সেটার জন্য একটা অফিসিয়ালি এটাকে স্টেপ বাই স্টেপ সেই জায়গাটা কিভাবে হয় করে নেওয়া যায়, এটা নিয়ে আমি খুব ভাবছি। আমার জায়গা থেকে আমার যতটুকু মনে হয়, যেহেতু আমি আমেরিকাতেই আমাকে থাকতে হবে, তো সেখানে প্রত্যেক স্টেটগুলোতে এবং ইউরোপের দিকে যেসব জায়গায় অদ্বৈতানন্দকে চেনে না, সেই জায়গাটায় কিভাবে ফোকাস করা যায়। যেমন আমি গত মাসটা যতটুকু মুভমেন্ট করেছি, ভালো সাড়া পেয়েছি জাপান, হংকং, চায়না, সাউথ কোরিয়া, এগুলো আমি পরে সেদিকে ফোকাস করার চেষ্টা করব। তবে এই যে মহন্ত মহারাজ এবং আমাদের যে এই যে সন্ন্যাসীরা বসে আছেন, ওনারা যে ভালোবাসা নিয়ে এসছেন এখানে, সবাই জানেন অদ্বৈতানন্দকে, বাট আমরা আপনারা যারা এই প্রতিষ্ঠানটিকে সমৃদ্ধ করার জন্য, আমি আবারও ফোকাস করব যে যারা যেটাকে বলা হয় কর্তা ব্যক্তিরা, আমি চাই আপনাদের কাছে একটা পালিত মহাশয় এখনো আসেননি, সিদ্ধাবাসিস পালিত, সেই সাথে এখানে তরুণ জেনারেশন একটি রয়েছে, যেমন দোলন সহ শুরু করে আমাদের যারা ছোট ভাইয়েরা, একটি সাহায্য আমি আপনাদের কাছে চাইব যে গুরুদেবের 5টি গ্রন্থ, যেটি আমি 2017 সালে ব্যাঙ্গালোর সিন্ধু ইউনিভার্সিটি দিয়েছিলাম পিএইচডির জন্য, যে কোনো কারণে আমি সেটা শেষ করতে পারিনি। বিষয়টি ছিল স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের জীবন দর্শন। তো আমার মনে হয় অন্নপূর্ণ মহাপুরুষ এতটা সুন্দরভাবে গ্রন্থ এত সাজিয়ে লিখেছেন, শালিগ্রাম তত্ত্ব, শিবলিঙ্গ রহস্য। আপনারা একটা স্কিম করবেন, এখানকার যারা নেক্সট জেনারেশন ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি স্বাভাবিক আপনারা করে থাকেন বিভিন্ন সাবজেক্ট নিয়ে, আপনারা প্লিজ এটা একটু করুন যে গুরুদেবের এই বইগুলো নিয়ে আমরা পিএইচডি করতে পারি কিনা, যেভাবে নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী ফতেহাবাদ তিনি করেছেন ডক্টর মহানামপদ ব্রহ্মচারীকে নিয়ে। আমি এখানে অনেকটি দেশে থাকি, অনেকগুলো ডিফিকাল্টিস আমার জন্য, তো আপনারা যারা একটু মাস্টার্স কমপ্লিট করা, এই একটা জিনিস আমার মাথায় ছিল। আর একটা হচ্ছে গ্রন্থগুলোকে ভিন্ন ভিন্ন ভাষায়, আমি স্প্যানিশ এবং ফরাসি, ফসে, এই দুটো কাজ হাতে নিয়েছি। আর ইংরেজিতে আপনারা যদি এখানকার অনেকে তো ইংরেজিতে পারদর্শী। 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে মহন্ত মহারাজ যিনি বর্তমানে আলোকিত করে চেষ্টা করছেন এটিকে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে, জেলা শহরে যারা ঋষিধামকে চেনেন, আমি মহন্ত মহারাজের দৃষ্টি আকর্ষণ করবো যে আমরা আরও এমন কি ইনিশিয়েটিভ নিতে পারি
যেখানে ঋষিধামের এই ইভেন্টগুলো সাস্টেইনেবল হয় হতো। মানে সাস্টেইনেবল বোঝাচ্ছে এটা কুম্ভমেলা শেষ হয়ে গেল, আবার আপনারা 3 বছর পরে আসবেন, এটা একটা ধারাবাহিক প্রসেস আছে। কিন্তু আশ্রমের ভেতর 12 মাসে 13 পার্বণ যে নিত্য ক্রিয়াগুলো চলছে, তো আমরা এমন কিছু সাস্টেইনেবল অ্যাক্টিভিটিস করতে পারি কিনা যেখানে ঋষিধামের সমৃদ্ধি ঘটবে। তো আমি আমার যে পয়েন্টগুলো ছিল শেয়ার করেছি। এবার এখানে যারা বসে আছেন তাদের কথা শুনবো, যারা আপনাদেরকে অমীয় বাণী শোনাবে। শুরুতেই আমরা শ্রীমৎ স্বামী আমাদের পরম পূজনীয় অগ্রজ সন্ন্যাসী রবিশরণ পুরী মহারাজ অধ্যক্ষ তপোবন আশ্রম পাচুরিয়া, তিনি অমীয় বাণী শোনাবেন। মাইক্রোফোনটি কি ওখানে দিতে হবে না? এখানে হ্যাঁ, মহারাজ কষ্ট করে একটু। মায়েরা আপনারা একটু লোক ধরে দিয়ে মহারাজকে বরণ করে নেবেন।